আপনি কি জানেন সিজার করার পরপরই কেন মাকে পানি খেতে দেওয়া হয় না? অনেক বাবা মার মনে এই প্রশ্ন ঘোরে। কেউ ভাবে এটা শুধু হাসপাতালের নিয়ম, আবার কেউ ভাবে হয়তো শরীরের দুর্বলতার কারণে। কিন্তু আসল কারণটা একদম ভিন্ন এবং অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ কারণগুলো, সাথে জানাবো কখন থেকে পানি খাওয়া যায় আর কোন সতর্কতা মানলে মা ও শিশুর জন্য নিরাপদ হবে। প্রিয় দর্শক, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আপনি মা ও শিশুর যত্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন একদম সহজ ভাষায়। প্রথম কারণ, অ্যানেস্থেসিয়ার প্রভাব। সিজারের সময় মাকে সাধারণত স্পাইনাল বা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এর ফলে মায়ের পাকস্থলী ও হজম প্রক্রিয়া সাময়িকভাবে ধীর হয়ে যায়। এই অবস্থায় যদি পানি খাওয়া হয় সেটা পাকস্থলীতে জমে থেকে শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। 2 নম্বর কারণ, এক্সপিরেশন ঝুঁকি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে এক্সপিরেশন বলে। পানি বা খাবার শ্বাসনালীতে ঢুকে গেলে ফুসফুসের সমস্যা হয়, নিউমোনিয়া হতে পারে এবং মায়ের জীবন প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়ে। 3 নম্বর কারণ, স্যালাইন দেওয়া হয়। সিজারের পর ডাক্তাররা মায়ের শরীরে পানির চাহিদা পূরণ করতে আইভি ফ্লুইড বা স্যালাইন দেন, তাই শুরুতে মুখে পানি দেওয়ার প্রয়োজন হয় না। 4 নম্বর কারণ, ডাক্তারদের অনুমতি সাধারণত কয়েক ঘন্টা পর, যখন অ্যানেস্থেসিয়ার প্রভাব কমে যায় এবং মায়ের শরীর স্বাভাবিকভাবে কাজ শুরু করে, তখন ডাক্তাররা অল্প অল্প করে পানি খেতে দেন। তাহলে প্রিয় দর্শক, এখন আর বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। সিজারের পরপর পানি না দেওয়ার মানে কোনো কড়া নিয়ম নয়, বরং মায়ের জীবন রক্ষার জন্য চিকিৎসা বিজ্ঞানের একটি জরুরি সতর্কতা। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, মতামত জানান এবং পরিবারের অন্য সদস্যের সাথে শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা প্রতিনিয়ত মা ও শিশুর যত্ন সম্পর্কিত দরকারি তথ্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।